নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকর লাইক কমেন্ট করে শেয়ার করুন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শকবৃন্দ, আজকে আমাদের কাছাড় জেলার আইজল রোডের নরসিংপুরে সকাল সকাল এক ভয়ানক একটা দুর্ঘটনা ঘটে, যেখানে দুটা বাইক, একটা শিলচর থেকে যাচ্ছিল, একটা সেই আইজল রোড হয়ে আসছিল কাবুগঞ্জ হয়ে। সে সময় স্পিড বেশি থাকার কারণে দুজনেই নিয়ন্ত্রণ হারিয়ে সঙ্গে সঙ্গে সেই মুখামুখি সংঘর্ষ হয়। মুখামুখি সংঘর্ষ হওয়ার সঙ্গে সঙ্গে দুজন বাইক আরোহী ছিটকে পড়ে যায় এবং গুরুতরভাবে আহত হন। স্থানীয় মানুষেরা সেখানে গিয়ে জড়ো হন, দেখে দুজনকে শিলচরের মেডিকেল কলেজ এবং হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে। দর্শকবৃন্দ, তো দুজনের পরিচয় ততক্ষণ অবধি জানা যায়নি। দুজনের কন্ডিশন এখন মোটামুটি ঠিক আছে বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, তো বাইক নিয়ে যাত্রা করতে সময় আপনারা একটু সাবধান থাকবেন। আগামী মাঘ বিহুর পূর্বে হবে পঞ্চায়েত নির্বাচন। আসামে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে ড্রাফট রুল প্রস্তুতির কাজ। মন্ত্রী রঞ্জিত কুমার দাসের ঘোষণা। দর্শকবৃন্দ, মাঘ বিহুর আগে আমাদের আসামে পঞ্চায়েত নির্বাচন হওয়ার সম্ভাবনা। দর্শকবৃন্দ, আসামের যে সকল বেকার যুবক যুবতীরা যারা কমান্ডো ব্যাটালিয়ন কনস্টেবল এবিতে যারা আবেদন করেছিলেন, তাদের জন্য হচ্ছে সুখবর। তাদের পরীক্ষা হবে 25শে নভেম্বর এবং এখন আপনারা তার অ্যাডমিট কার্ড আপনারা ডাউনলোড করতে পারবেন। www.slprbassam.in এই ওয়েবসাইট থেকে আপনারা অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবেন। যারা আসাম কমান্ডো ব্যাটালিয়নে কনস্টেবল এবিতে যারা আবেদন করেছিলেন, তাদের জন্য এই বিশেষ সুখবরটি। দর্শকবৃন্দ, মুখ্যমন্ত্রীর আত্মনির্ভর অভিযান আবেদনের আজকে হচ্ছে শেষ দিন। মুখ্যমন্ত্রী আত্মনির্ভর অভিযান যে প্রকল্প, সেই প্রকল্প কিন্তু আমাদের কাছাড় জেলাতে দেওয়া হয়নি। কাছাড় জেলাতে ইলেকশনের কারণে দেওয়া হয়নি এবং আসাম সরকারকে রিকোয়েস্ট একটা, যে আমাদের যেহেতু যে জেলাগুলোতে ইলেকশনের জন্য দেওয়া হয়নি সেই আবেদনের জন্য, সেই সকল জেলাগুলোতে সেই আবেদনের খুলে দেওয়ার জন্য, শুধু সেই সকল জেলাগুলোর জন্য। এরকম করলে আমাদের যারা শিক্ষিত, যারা বেকার যুবক যুবতী যারা আবেদন করতে পারেননি, ওনারা আবেদন করতে পারবেন। অনেকেই বারে ফোন করছেন, মেসেজ করছেন, অনেক কমপ্লেইন করছেন যে সব জেলার নাম আছে আবেদনের ফর্মে অনলাইনে, কিন্তু আমাদের কাছাড় জেলার নাম নেই বলে অনেকেই সেরকম মন্তব্য করেছেন। তো সেটার ব্যাপারে আমাদের আসাম সরকারকে চিন্তা করা দরকার। শিলচরে সাপ্তাহিক ছুটি ব্যবসায়ীদের সপ্তাহে রবিবার দিন বন্ধ করতে লাগবে, লেবার কমিশনারের এরকম একটা নির্দেশ। দর্শকবৃন্দ, এবং তাতে নিয়ে নাখুশ আপনাদের বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান, ছোট ছোট যারা ব্যবসায়ীরা, ওনারা একটু নাখুশ। বিভিন্ন ব্যবসায়িক সংগঠনের সেই যে সাপ্তাহিক ছুটির যে বন্ধর যে নির্দেশ, সেই নির্দেশটা ওনারা সেই প্রত্যাহার করার ওনারা দাবি জানিয়েছেন। কারণটা কি? কারণটা হচ্ছে রবিবারে ওনাদের মতামত এবং সেটা যুক্তিসঙ্গত বলে আমরা মনে করি। সপ্তাহে একদিন বন্ধ সরকারি কর্মচারীরা, প্রাইভেট কর্মচারীদের, এবং ওনারা শপিং করতে যান, ওনারা দোকানে জিনিসপত্র কিনতে যান। যদি ছোট ছোট ব্যবসায়ী, কাপড়ের দোকান হোক, ভুসিমালের দোকান হোক, যে কোনো দোকান হোক, সেইগুলা যদি বন্ধ হয়ে থাকে, তাহলে ওনারা কি করবেন? মলে চলে যাবেন, এবং মলে গেলে আমাদের স্থানীয় ব্যবসায়ীদের খুব ক্ষতি হবে, লোকসান হবে। এখন অলরেডি অনলাইন ব্যবসার কারণে, বড় বড় মলের কারণে ছোট ছোট দোকানদারের ব্যবসা অলরেডি কম হয়ে গেছে। ওনারা এক দিন ফাটক বাজারের বিভিন্ন দোকানে তো আমরা দেখি এক দিন তো ওনারা বনিই করেনি। শুধু ফাটক বাজার না, সেন্ট্রাল রোডের বিভিন্ন ব্যবসায়ীর মুখ থেকেও শুনি, ছোট ছোট যে কাপড়ের দোকান আছে, এইগুলা মুখ থেকেও শুনি যে এক দিন তো বনিই হয় না। ওনাদের পরিবার খুব কষ্টে মষ্টে ওনারা চালাচ্ছেন বলে এরকম ওনারা মন্তব্য করেছেন, এবং সেই যে নির্দেশ দেওয়া হয়েছে সেই নির্দেশটা প্রত্যাহার করার জন্য ওনারা আবেদন করেছেন। দর্শকবৃন্দ, জমি বিবাদের জেরে এক ব্যক্তিকে নৃশংসভাবে হত্যা এবং অন্য 2 ব্যক্তিকে গুরুতর আহত করার অপরাধে 2 বৃদ্ধ সহ মোট 5 ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ডের সাজা হাইলাকান্দি আদালত দিয়ে দিয়েছে আজকে। মাত্র 5 মাস আগে, 5 মাসের ভিতরে বাকি সাক্ষী সামগ্রীগুলো নেওয়া, সুন্দরভাবে নেওয়া, সুস্থভাবে বিচার প্রক্রিয়া সম্পাদন করিয়া গত 14 তারিখে এই সুমন্ত নাথ, আনন্দমোহন নাথ, আশিস নাথ, সুমেশ নাথ, সজল নাথরে দোষী সাব্যস্ত করিয়া আজকে তাই চূড়ান্ত রায়দান করছেন 16/11/24 তারিখে। সবরে বিভিন্ন দ্বারায় শাস্তি, যাবজ্জীবন কারাদণ্ড, সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং জরিমানাও এভাবে বর্তাইছেন। জরিমানা একটা কেসও জরিমানার পরিমাণ হল 3000 টাকা, অনাদায়ে 3 মাসের সশ্রম কারাদণ্ড,
আরেকটাতে 6,000 টাকা প্রত্যেকরে 6,000 টাকা অনাদায়ে 3 মাসের সশ্রম কারাদণ্ড আইন প্রদান করছেন। মামলা নম্বর হইল গিয়ে আপনার ঘটনাটা লালা সেশন কেস নম্বর 7915। ঘটনার বিবরণ আমি আপনাদের বিগত 9/9/2008 ইংরেজি তারিখে সকাল 7:30 ঘটিকার সময় বাদিনীর ছোট ভাই স্বপন নাথ বাড়িতে আসার পথে পিডব্লিউডি রাস্তায় আসামিগণ হাতে দা লাঠি সহ মারাত্মক অস্ত্র নিয়ে বাদিনীর ভাই স্বপন নাথের রাস্তা অবরোধ করেন এবং জমি সংক্রান্ত বিষয় নিয়ে তর্কাতর্কি আরম্ভ করিয়া বাদিনীর ভাইকে মারপিট আরম্ভ করেন এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করিলে আল্লাহ চিৎকার শুনিয়া বাদিনীর ভাই স্বপন নাথের স্ত্রী কৃষ্ণারানী নাথ এবং বাদিনীর পিতা অমৃত মোহন নাথ ঘটনাস্থলে আসিয়া বাদিনীর ভাইকে উদ্ধার করিতে চাহিলে আসামিগণ তাহাদেরকে বেধড়কভাবে মারপিট করিয়া গুরুতর জখম করেন। ফলে বাদিনীর পিতা অমৃত মোহন নাথ ঘটনার পরদিন অর্থাৎ গত 10/9/2008 ইংরেজি তারিখে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। শিলচরের ফাটকবাজারের চৌধুরী টেক্সটাইল নিয়ে এলো বিবাহ এবং শীতের বাম্পার কালেকশন, সঙ্গে নিয়ে এসছে বাম্পার অফার। 8,999 এবং 16,999 টাকার কাপড় কেনাকাটা করলে পাবেন আকর্ষণীয় উপহার। 10 দিনের ভিতরে বিক্রিত মাল রেখে টাকা ফেরত নিতে পারবেন। তাড়াতাড়ি চলে আসুন চৌধুরী টেক্সটাইল, ফাটকবাজার, গলি নম্বর 2, শিলচর সদর থানার নিকটে। ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো HUID সার্টিফাইড হলমার্ক গহনার নিত্য নতুন কালেকশন এবং সঙ্গে পাচ্ছেন সোনার গহনার মজুরির উপর 40% ছাড় এবং ডায়মন্ডের উপর 15% ছাড়। এছাড়াও এখানে পাবেন পুরাতন সোনার বিনিময়ে নতুন গয়না নেওয়ার সুযোগ। তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। একটা নিখোঁজ সংবাদ আমি আপনাদেরকে দিয়ে দিই। সোমবার থেকে নিখোঁজ শিলচরের চিরুকান্দি দেবপাড়ার একজন কিশোর, নাম হচ্ছে দীপক দাস, 15 বছর, বাবা লুকেশ দাস। ওনারা এর আগেও দুবার নাকি সেই কিশোরটি নিখোঁজ হয়েছিল এবং পরিবারের লোকেরা খুব খোঁজাখুঁজি করছেন। একটু তার মাথায় একটু সমস্যা আছে বলে সেই দীপক দাসের বাবা লুকেশ দাস উনি সেটা জানিয়েছেন এবং সেই জন্য হঠাৎ রাগ করে না কি হয়ে তার বাড়ি থেকে চলে যায়। আবার পুলিশ এর আগেও নাকি সেই দীপক দাসকে ধরে নিয়ে এসেছিল। যদি আপনারা সেই যুবককে কোথাও দেখতে পান, সেই কিশোরকে, তাহলে পার্শ্ববর্তী থানাতে আপনারা নিশ্চয়ই ইনফর্ম করে দেবেন অথবা ওনাদের পরিবারকে আপনারা ইনফর্ম করে দেবেন। মণিপুরের উত্তেজনাকে কেন্দ্র করে এন বীরেন সিং সরকার উনি মণিপুরের যে সিচুয়েশন, সেই সিচুয়েশনটা উনি কন্ট্রোল করতে ব্যর্থ হয়েছেন এরকমই একটা অভিযোগ উত্থাপন করে যিনি মেঘালয়ের যিনি মুখ্যমন্ত্রী কনার্ড কে সাংমা মহোদয়, উনি এনপিপির প্রেসিডেন্ট এবং সেই এনপিপি দলটা মণিপুরের যে এখনের যে এন বীরেন সিংয়ের যে সরকার, সেই সরকারকে ওনারা আর সমর্থন করছেন না, সমর্থন উঠিয়েছেন বলে জেপি নাড্ডার কাছে, আমাদের যিনি ভারতের যিনি বিজেপির যিনি প্রেসিডেন্ট জেপি নাড্ডার কাছে উনি এরকম একটা পত্র লিখেছেন। দর্শকবৃন্দ, মণিপুরের সিচুয়েশনটা এন বীরেন সিং সরকার কন্ট্রোল করতে পারছে না বলে উনি এরকম অভিযোগ উত্থাপন করেছেন এবং আমাদের গৃহমন্ত্রী শ্রী অমিত শাহ মহোদয় উনি বিশেষ একটা বৈঠক করেছেন। সেই বৈঠকের পরে বেশ কয়েকটা সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছে। মণিপুরের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণ করার জন্য কেন্দ্র সরকার 50টা কোম্পানি 5,000 আরও CFPF জওয়ানকে পাঠিয়ে দিয়েছে মণিপুরে, যাতে মণিপুরের এই যে এখনের পরিস্থিতি সেটাকে কন্ট্রোল করার জন্য। দর্শকবৃন্দ, 19 নভেম্বর পর্যন্ত সকল শিক্ষা অনুষ্ঠান বন্ধের ঘোষণা মণিপুরে। বিগত 11 দিনে মণিপুরে প্রায় 20 জনের মৃত্যু হয়েছে বলে সেরকম বিভিন্ন নিউজ হলেও সেটা দেখানো হয়েছিল। আশা করি এখনের যে ফোর্সটা যেটা পাঠানো হয়েছে তারপরে মণিপুরে একটু কন্ট্রোল হবে। গতকালকেও রাত্রিবেলা আমরা যেটা খবর পেলাম, জিরিবামের কিছু অংশে বিভিন্ন রাত্রিবেলা সেই সারা রাত্র প্রায় 1-2 ঘন্টা নাগাদ, সারা রাত্র না 1-2 ঘন্টা প্রায় সেখানে সেই বন্দুক চালানোর আওয়াজ সেটা শোনা গেছে। দর্শকবৃন্দ, 53 বছরে পা দিলেন আসামের এবং সমগ্র ভারতবর্ষের জনপ্রিয় গায়ক জুবিন গার্গ। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় শুভেচ্ছা জানিয়েছেন ফেসবুকের মাধ্যমে। মণিপুরের 6 জন হত্যাকাণ্ডের যে ঘটনা, 3 শিশু 3 মহিলা যে হত্যাকাণ্ডের ঘটনা, নৃশংসভাবে যে হত্যাকাণ্ড করা হয়েছিল, তার জন্য প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে মেমোরেন্ডাম সাবমিট করেছেন একজন MLA, MD আব্দুল নাসির।
তো দর্শকবৃন্দ, এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট আপনারা তাড়াতাড়ি জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন, যাতে সবার কাছে পৌঁছে যাক। আপনাদের কোনো কিছু মতামত থাকলে আমাদেরকে নিশ্চয়ই জানাবেন। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।